মিছিলও বানাইছেন, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এখন আপনার নতুনটা যদি সেরা হয়, আমার নবী মুহাম্মাদের রেখে যাওয়া দুইটার খবর কি? আপনি কামটা করলেন কি? মেড ইন পাকিস্তান, মেড ইন বাংলাদেশ, এটা মেড ইন মদিনার থেকেও সেরা। নবী মুহাম্মাদের বানানো ঈদ দুটা, আল্লাহ শিখাইছে দুটা, দুটা উদযাপন করো। 2 রাকাত করে ঈদের দিন নামাজ পড়ো, 2টা করে খুতবা দাও, এক রাস্তায় যাও আর এক রাস্তায় ফিরো। কিভাবে ঈদ উদযাপন করতে হবে হাদিসের মাঝে পুঙ্খানুপুঙ্খ আছে, কিন্তু তুমি যে সেরা বানাইলা তোমারটা, এখন এটাতে নামাজ আছে কয় রাকাত ঈদের? কয় নাই। তো খুতবা আছে কয়টা? ঈদ পালনের কোনো নিয়ম আসেনি। তো সেরা হইল কি দিয়া? নামাজও নাই, খুতবাও নাই, সুন্নতও নাই, সিস্টেমও নাই। তো তুমি যে মিছিল করলা তোমারটা সেরা, সেরাটা হইল কি দিয়া? শুধু জিলাফি দিয়া। রাসূলুল্লাহর একজন বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সামনে এক ব্যক্তি হাসি দিল। হাসি দেওয়ার পরে আমরা কি পড়ি? আমরা হাসি দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ বলল, আরেক ব্যক্তি আলহামদুলিল্লাহ বলার পরে সে আলহামদুলিল্লাহ বলল, বলার পরে ওই ব্যক্তি বলে সুম্মাস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ বলে দুরূদ শরীফও পড়ল। আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞাসা করলেন, আমার রাসূল তো হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ শিখাইছে, তুমি দুরূদ পাইলা কই? হে কয় অসুবিধা কি? আচ্ছা, আপনারা এখানে হাসি দেওয়ার পরে দুরূদ শরীফ পড়েননি কেউ? তো যারা অসুবিধা কি মাসলা হেরা পড়ে না কেন? এহেন সালায় দে। ইবনে ওমর বলেন, লাইসা হাকাযা, তোমার মতো ইসলাম হবে না, ইসলাম ইসলামের মতো হবে। অসুবিধা কি? এই কথা বলে যদি উনি 5টা বেদাত বানায়, আমি 5টা বানাই, উনি 5টা বানায়, এরকম প্রতি বছর কিছু হয়। 1400 বছরে বেদাত যদি চলতে থাকতো, কোনটা আসল ইসলাম এটাই তো খুঁজে পাওয়া যেত না। এই জন্য আলেম ওলামারা বেদাতের ব্যাপারে সতর্ক থাকবে। আল্লাহ বেদাতির উপরে দারুণ খেফা। قال النبي صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا حج ولا عمرة ولا جهاد ولا صرف ولا عدل يخرج من الدين كما تخرج الشعرة من العجين। ইবনে মাজার হাদিস। প্রিয় নবীজি বলছেন, বেদাতি যখন কে হয়ে যায়, ইসলামের ডিজাইন চেঞ্জ করে ফেলে, তখন আল্লাহ তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কিচ্ছু কবুল করেন। ইন্নাল্লাহা হাজাবা তাওবা লিসাহিবি বিদআ হাত্তা ইয়াদা বিদআতাহু। আরেক হাদিসে রাসূল বলছে, তাওবা করলে তার বেদাতি থাকা অবস্থায় তাওবা করবে, আগে বেদাত ছেড়ে তারপরে তাওবা। এরপর রাসূল বলে, ইয়াখরুজু মিনাদ দ্বীন, বেদাতি দিন থেকে বের হয়ে যায়। কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন, যেভাবে খামিরের ভিতরে চুল পড়লে চুল টান দিলে বের হয়ে যায়। উদাহরণটা কি পারফেক্ট, কি চমৎকার। আচ্ছা, মহিলারা যখন রুটি বানানোর জন্য খামির বানায়, ওই খামিরের মাঝে মহিলাদের লম্বা চুল যদি পড়ে, ওই চুল সহ রুটি বানায় না টান দিয়া বের করে? কথা বলেন না প্রিয় ভাইয়েরা। আচ্ছা, টান দিয়ে যখন বের করে তখন আটা বের হয় কতটুকু চুলের সাথে? দেখেন উদাহরণটা কি চমৎকার। আচ্ছা, এরপরে আবার বলুন তো, যেই জায়গা দিয়ে চুলটা বের হলো টান দেওয়ার সাথে সাথে, ওখানে কি মোটা কোনো সুরঙ্গ হয়ে যায়? আচ্ছা, যেখান দিয়ে বাইর হয়েছে 1 মিনিট পরে আপনি খুঁজে পাবেন নি, মানে কোন জায়গা দিয়ে বাইরে হয়েছে আপনি বুঝবেন না, বের কিন্তু হয়েছে। রাসূলের উদাহরণের মানে কি? মানে হলো বেদাতি আস্তে 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 ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যায় ওই চুলের মতো, সে যে ইসলামের ভিতরে নাই সে বোঝেও না। আমাদের বাংলাদেশে যে সমস্ত দরবারে ফিরের পায়ে সেজদা দেয়, এই যে কালিয়াপুর ফিরের পায়ে সেজদা দেয় না,
8 রশি পীরের পায়ে সেজদা দেয় না? মাইজবান্ডার পীরের পায়ে সেজদা দেয়? জানেন তো ওদের দরবারগুলো বেদাতে পরিপূর্ণ। বাংলাদেশে চলমান বেদাত নিয়ে আমি আলাদা একটি বই লিখছি। আমার লেখা মোট 8টা বই, এ মাসও একটা এসেছে আলহামদুলিল্লাহ নতুন, প্রিয় নবীর জীবনীর উপরে। এটা আমি অনেক বছর আগে লিখছি, 38টা লিখছি। 38টাই মেজবান্ডার পাবেন, 38টাই দেওয়ানবাগে পাবেন, 38টাই কালিয়াপুরে পাবেন, আরো বেশি পাবেন যেগুলো আমি জানি না। এখন বেদাতীদের দরবারে শুধু বেদাত না, শিরিকও আছে। কথা বলতে হবে আপনাদের। বেদাতি যে দরবারগুলোর নাম বললাম সেখানে শুধু বেদাত না শিরিক আছে? আচ্ছা, শিরিক করলে ইমান থাকে না, চলে যায়? দেখেন এই বেদাতির আস্তে আস্তে বেরিয়ে যায়। আরে রাসূল কত সুন্দর উদাহরণ দিচ্ছে। আল্লাহর হাবিব বললেন, যেমনই খামির থেকে চুল বেরিয়ে যায়, বেদাতিরা আস্তে আস্তে ইসলাম থেকে বের হয়ে যায়। ওরা প্রথমে আজানের আগে দুরূদ শরীফ চালু করলো। তা আপনি জিজ্ঞাসা করলেন, এই দুরূদ পাইলা কই? জবাব দিল, দুরূদ পড়লে 10 নেকি, অসুবিধা কি? পড়লাম, সময় তো হাতে আছে। এইভাবে আস্তে আস্তে করে আগাচ্ছে। আগাইতে আগাইতে জিকিরের মাঝে আবার ঢোল বাজাইলো। আপনি জিজ্ঞাসা করলেন, এই জিকিরে ঢোল বাজাও কেন? তখন বলে, মনোযোগ বাড়ে, অসুবিধা কি? জিকিরের মাঝে পুরুষ মহিলা একসাথে লাফাও কেন? তখন বলে, আরে মিয়া, যদি মহিলা সাথে তাহলে জোশ আরো বাড়ে, অসুবিধা কি? পীরের পায়ে সেজদা কেন দাও? তখন বলে, এটা তাজিমি সেজদা, দিলে অসুবিধা কি? এক মাসলায় তাদেরকে শিরক পর্যন্ত নিয়ে গেছে, ঠিক না? রাসূলের উদাহরণ চমৎকার। এখন আপনারা যারা বেদাতি আছেন সাবধান হবেন। জিকিরের মাঝে বেদাত বাংলাদেশে ঢুকেছে, নামাজে বেদাত ঢুকেছে, তেলাওয়াতে বেদাত ঢুকেছে। বাংলাদেশে এমন লোক আছে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো পড়েই না, জুমাটা পর্যন্ত পড়ে না, বিড়ি টানে, গাঁজা খায়, দোতরা বাজায়, লম্বা লম্বা বাবরি চুল রাখে, পীরের পায়ে সেজদা মারে। ওই লোককে আপনি জিজ্ঞাসা করবেন, এই তুমি কি জান্নাতে যাবা না? দেখবেন যে মুস্কি হাসি দিয়ে বলবে, কি যে বলেন, এটা তো অনেক আগে কনফার্ম করে রাখছে। কিভাবে? তোমাকে তো মসজিদে দেখি না। তখন সে বলে, আমার পীর সাহেব হুজুর বলছে আমারে সারা বেহেশতে যাবে না। আমার ভাইয়ারা, পীর বেহেশতে নেবে এমন আশায় পড়ে আছে, আল্লাহকে সেজদা না করে পীরের পায়ে সেজদা দিচ্ছে। কাদের মাঝে দোতরা জুলাইয়া গান গাচ্ছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এমন গান বাংলাদেশে আছে না নাই? এই গানকে আমরা লিখছি, এই জাতীয় গানকে আমরা দোতরা দিয়া কোনোদিন গাইছি? এবার আপনারা বলুন তো, গাওয়ার একদল লোক আছে না নাই? ওদের দর্শনটা কি, চিন্তাটা কি? তারা কিন্তু গানে বলেই দিল, আল্লাহ যেদিন হাসরের ময়দানে বিচারক হবেন, সেদিন তাদের পীর বাবারা, তাদের কিছু জামিনদার আছে, মুখতার আছে, ব্যারিস্টার আছে, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। তাহলে ওদেরকে পার করার জন্য কি আছে? ওদের ব্যারিস্টার আছে, মুখতার আছে। আবার বলে আমি পাপী, তিনি জামিনদার। সে তো বেনামাজি, বেরোজদারি, মদ খায়, গাঁজা খায়, সে জানে সে পাপিষ্ট, তবে সে নিশ্চিন্ত, টেনশন নাই, কারণ তার জামিনদার আছে। যখন দেখে এই বেনামাজি গাঁজাখোর জান্নাতে যাওয়ার চিন্তা রাখছে, তার জামিনদার আছে, তখন পাশের দোকানের হিন্দু ভদ্রলোক মনে মনে কয়, তাহলে বেহেশতে আমি যাবো না কেন? হেও নামাজ পড়ে না, আমিও পড়ি না, হেও রোজা রাখে না, আমিও, হেও জনে কম দেয়, আমিও কম দেয়, হেল মাল বেজাল দেয়, আমিও দেই। ও চরিত্রের সাথে আমার চরিত্রের মিল তো 100-তে 100। তো বেহেশতে হে যাইতে চাইলে আমি কেন যাবো না? হিন্দুরাও বেহেশতে যাওয়ার জন্য লাইন ধরছে। আপনাদের কলরোয়া বাজারে গেলে দেখবেন এমন হিন্দু দোকানদার আছে যারা মরা বাবার ছবি দোকানে টানাইয়া সুন্দর করে নিচে লিখে দেয়, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক,
স্বর্গীয় হরেন চন্দ্র দাস, এ জাতীয় স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এরকম লেখা কি আপনারা দেখেছেন কখনো? কথা বলুন, দেখেছেন? যে স্বর্গীয় শব্দের অর্থ কি? অলরেডি স্বর্গে চলে গেছে, মানে অতীতকালের শব্দ আর কি। স্বর্গীয় মানে ভেস্তে গেছে গা, স্বর্গে চলে গেছে। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে স্বর্গীয়। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস কি দুটা? আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা আলেমরা বলি সেটাই হলো মূর্তি। জিনিস কয়টা? কথা বলতে হবে তো বেড়া, জিনিস কয়টা? একটাই। এই যে হিন্দু মিয়া তার বাবার নামের পাশে লিখে দিল স্বর্গীয় শরৎচন্দ্র দাস। আপনাদের কাছে জবাব চাই, কোন হিন্দু কি স্বর্গে বেহেশতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু লিখলো তো, শখ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার শখ হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, মুসলমান বেনামাজির আছে, বেরোজগারির আছে। জান্নাতে যাওয়ার শখ আমাদেরও আছে, সবার আছে। কিন্তু বলুন তো, সবাই কি জান্নাতে যেতে পারবে? قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। প্রিয় নবীজি বললেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বাদ দাও, ওরা তো সবগুলো কাফের মুশরিক। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, ওগুলো বাদ দাও। বরং আমার উম্মত, তোমরা শোনো, তোমরাই হবে ৭৩ দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, আমার উম্মতের ৭৩ দলের মাঝে ৭২ দল হবে জাহান্নামী। আর উম্মতে মুহাম্মাদিয়ে তো জাহান্নামী হবে ৭২ দল। তাহলে জান্নাতি কয় দল? ৭৩-এর মাঝে ৭২ জাহান্নামী হলে জান্নাতি কয় দল? এক দল। ৭২ দল জাহান্নামী। তাহলে এবার আপনারাই বলুন তো, জাহান্নামীর সংখ্যা কম না বেশি? এখন জান্নাতি দলে কে আছে? হুজুর আমরা সবাই আছি। এজন্য দেখবেন যারা মাইজবান্ডারের মুরিদ, তারাও বোঝে, তারাও ভাবে তারা জান্নাতি। এজন্য সাধারণ লোকরা ডাইকা ডাইকা তাদের পীরের কাছে নেয়, জান্নাতে যদি যেতে চাও আমার সাথে চলো, পীর বাবার পায়ে চুমু দাও, সেজদা মারো, জান্নাত মিলবে। যারা আটরশির মুরিদ, তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা তাদের দরবারে লোকজনকে নিয়ে যায়। যারা দেওয়ানবাগের মুরিদ, তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা ডাকে আমাদের পীরের কাছে আসো। যারা শিয়া, তারা ভাবে তারা জান্নাতি, তাই কয় শিয়া হয়ে যাও। প্রত্যেকে ভাবে সবাই জান্নাতি। প্রিয় নবী বললেন ৭৩ দল হবে, জান্নাতি মাত্র এক দল, ৭২ দল জাহান্নামী। জাহান্নামী বেশি, তা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আপনারাও বললেন যে হ্যাঁ জাহান্নামী বেশি, কিন্তু বলুন তো, জাহান্নামী যে বেশি, তাদের মাঝে আজকের মাহফিলও ২-৪ জন জাহান্নামী আছে না নাই? কিন্তু আমি যদি বলি জাহান্নামের দলে আপনারা কে কে আছেন, হাত তুলবো কয়জন? একজনও না। জাহান্নামী বেশি, তা নিয়ে আপনারাও একমত, কিন্তু জাহান্নামীদের দলে কে কে আছে কেউ হাত তুলবে না। বলবো হুজুর বেশি, তবে আমরা থানাতে নাই, পাশের থানা অথবা পাশের জেলায়, আমরা না। সারা বাংলাদেশের 15-20 কোটি মানুষ, সবাইরে যদি একসাথ করেন আপনি, কেউ বলবে না আমি জাহান্নামের দলে আছি। অথচ রাসূল বলছে জাহান্নামী ৭২ দল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজেকে জান্নাতি মনে করার কারণ, প্রত্যেক দলের কাছে শয়তান যাইয়া কানে কানে কয়, আরে বেটা তোরটাই ঠিক। আর যদি কেউ বোঝা আমারটা ঠিক না, শয়তান তারে বুঝায় তোরটা বেঠিক হইল, আল্লাহ তো রহমান, আল্লাহ তোরে মাফ করে দিব।
আল্লাহ রহমান নামের সাথে যে আজিজ আছে, জব্বার আছে, কাহার আছে, শয়তান এগুলো ভুলে দেয়। এই জন্য সব মানুষ মনে করে যে যেদিকে যাক আমি ঠিকই জান্নাতে যাব। ভণ্ড পীর নিজেকে কি মনে করে? জান্নাতি মনে করে। এই জন্য মুরিদরে কইয়া দিছে, আরে বেডা টেনশন করিস না, আমি তোরে ছাড়া যাবো না। মনে হয় যেন উনার জান্নাতটা কনফার্ম। অথচ কবরের পাশে দাঁড়াইলে রাসূলের সাহাবী 2 মেয়ের স্বামী, 10 জন প্রধান জান্নাতীর একজন, ইসলামের 3য় খলিফা ওসমান এত কানতেন, উনার চোখের পানি বেয়ে 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 দাড়ি ভিজতে ভিজতে মাটিতে পড়ত। উনি টেনশন করতেন কবরে কি হয়। আর আমার ফিস সাহেব কয়ে দিছে, তোরে ছাড়া আমি জান্নাতে, মনে হয় যেন উনারটা কনফার্ম। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে সবাই যাবে না, সংখ্যা হবে খুব কম। জান্নাতে যেতে হলে আপনাকে 2টি শর্ত পূর্ণ করা লাগবে, 2টি কাজ করা লাগবে। কোরআন মাজিদে সূরা আল কাহাফের 107 নম্বর আয়াত, সূরা বুরুজের 11 নম্বর আয়াত সহ আর অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বারবার বলছেন জান্নাতে যেতে হলে 2টি শর্ত, ঈমান নেকামল, ঈমান নেকামল, ঈমান নেকামল। এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, জান্নাত বানিয়েছেন কে? দেবেন কে? জান্নাতের মালিক কে? এখানে অন্যের কোনো কি অংশীদারিত্ব আছে? বানানোর সময় আল্লাহকে কেউ হেল্প করছে? মালিকানায় অন্য কেউ কি আছে? হাসরের ময়দানে দেয়ার সময় জান্নাত অন্য কেউ কি দিতে পারবে? জান্নাত কোনো নবীর হাতেও নাই। নবীর জান্নাতটাও কার হাতে? ইয়েস। এই জন্য অমক বাবা অমক তমক জান্নাত দেবে ভাববেন না। যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাত বানাইছেন, যিনি জান্নাত দেবেন, তিনি বারবার বলছেন জান্নাতে যেতে হলে 2টি শর্ত পূর্ণ করো। এবার দোস্তরা ভালো করে শুনুন, আমার আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত। আল্লাহর কথার মাঝে কোনো হেরফের নাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 2টি শর্ত দিয়েছেন। এই শর্ত যদি আপনি পূর্ণ না করেন, আপনার কপালে জান্নাত নাই, সোজা কথা। এবার যদি আপনি নবীর বাপ হন, যদি আপনি নবীর ছেলে হন, আপনি নবীর মা হন, কিচ্ছু আসে যায় না। আল্লাহ এতটাই চূড়ান্ত কথা বলে, আল্লাহর কথার মাঝে কোনো হেরফের। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে উনার বাবা আজরের সাক্ষাৎ হবে হাসরের দিন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাক্কা ইব্রাহিমু আবাহু আযার আলাইহি কাতারাতুন গাবারাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লেখা হবে, সাক্ষাৎ হবে তার বাবা আজর। তখন আজরের পুরাটা দেহ কর্দমাক্ত থাকবে, ধুলি ধূসরিত থাকবে। জাহান্নামের ফেরেশতারা আজরকে হাতে পায়ে গলার মাঝে জাহান্নামের শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সামনে হঠাৎ করে সন্তান ইব্রাহিমের সাথে দেখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে বড় সম্মানের চেয়ারে বসে আছে। ছেলে ইব্রাহিম আজকে খুবই মৌজে আছে, সম্মানের চেয়ারে আছে। প্রিয় নবীজি বলেছেন, সব মানুষ কবর থেকে ল্যাংটা উঠবে, উলঙ্গ উঠবে, কাপড়বিহীন উঠবে, হুফাতান উরাতান গোরলা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরিয়ে দেবে, তারপরে আমি নবী মুহাম্মদকে পড়াবো। জান্নাতি পোশাক পরিধানের ক্ষেত্রে ইব্রাহিমের রোল নাম্বার 1। প্রিয় নবী বলেন, তারপরে আমি। সহিহ বুখারীতে হাদিস এসেছে, ইব্রাহিম হলো বাবা, নবী মুহাম্মদ তার সন্তান। এই জন্য আল্লাহ পোশাকটা বাবারে আগে পরাবে। সুবহানাল্লাহ পড়ে। সেই ইব্রাহিম বড় মৌজে আছেন, কিন্তু উনার বাবা আছেন হাতে পায়ে জাহান্নামের শিকল, ধূলি ধূসরিত, কর্দমাক্ত ফেরেশতা টানতেছে হেসরাইয়া হেসরাইয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেই আজর চোখ তুলে তাকাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার আজকের এই দুর্দশা দেখে বলবেন, আলাম আকুল লাকা আল্লাহ তাসিনি। ও আমার বাবা, দুনিয়ায় থাকতে কি আমি আপনাকে বারবার বলিনি যে আমি নবী, আমার কথা শোনেন? আমি কি আপনাকে বলিনি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ?
আমি কি বলিনি আপনাকে এই মূর্তি পূজা করে লাভ নাই? এই মূর্তির চোখ আছে, দেখে না, কান আছে, কান আছে, এই মূর্তি আপনার কোনো কাজে আসবে না। বলিনি? আমি কি বলিনি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আপনি আপনার পুরা জাতি পথারা বাবা, আমি কি আপনাকে সেদিন বলিনি ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন? আমি কি বলিনি আল্লাহকে ভয় করেন? আমি নবী, আমার কথা শোনেন। যদি সেদিন শুনতেন আজকে গলার মাঝে হাতের মাঝে জাহান্নামের শিকল লাগতো। অতটুকু ছেলে এবং বাবার কথোপকথন হওয়ার পরে আজর বলবে আলিয়াউমা লা আসিক, ও ইব্রাহিম আজকে কথা দিলাম তোমার অবাধ্য হব না। তুমি যা বলো বলে দেখো, আমি আজকে সব শুনতে রাজি। আচ্ছা, সেদিন এই কথা কয়ে কোনো লাভ আছে? হাসরের ময়দানে কি ইবাদত করার সুযোগ আছে? আর নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে? কিন্তু সেদিন আজর বলবে আলিয়াউমা লা আসিক, আজকে আমি অবাধ্য হব না। আরে বাবা যদি চোর হয়, বাবা যদি ডাকাত হয়, সন্তান হিসাবে বাবার প্রতি সন্তানের একটা ভালোবাসা আছে, এটা স্বভাবজাত, অভ্যাসগত। আমার বাবা আজকে কিভাবে বলছে, আমার অবাধ্য হবে না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম অতটুকু বাবার মুখ থেকে শোনার সাথে সাথে বাবার সাথে কথা বলা বন্ধ করে দেবেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে শুরু করবেন। ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাইয়ুল খিজি আখজা মিনাল আবিল আবাদ। ইব্রাহিম নবী আবার আল্লাহর সাথে কথা বলবেন, ও আমার রব, তুমি তো দুনিয়ায় থাকতে আমার সাথে ওয়াদা দিছো, কিয়ামতের দিন আমি ইব্রাহিমকে তুমি লজ্জা দিবা না, শর্মিন্দা বানাইবা না। অথচ বাবার গলায় রশি, বাবার হাতে হ্যান্ডকাপ, পায়ের মাঝে ডান্ডা বেরি, ফেরেশতারা টাইন্না জাহান্নামে নেয়। আমি ইব্রাহিম, আমার বুঝি শরম লাগে না? বাবার অবস্থা দেখে তো ছেলে হিসাবে আমি শরম পাচ্ছি। ও আল্লাহ, এখন আমাকে লজ্জা থেকে বাঁচাতে হলে আমার বাবাকে তুমি ছেড়ে দিতেই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে পেছায়া ডাইরেক্ট না কই আল্লাহরে বুঝায় যে আমার বাবারে ছেড়ে দেন, আমি শরম পাইতেছি, আপনি তো বলছেন আমারে শরম দিবেন না। আল্লাহ তাআলা বলবেন অনজুর তাহতা রিজলাইক, ইব্রাহিম পায়ের তলা দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে মাথা নেবেন, তাকায়া দেখবেন হাতে পায়ে শিকল বাঁধা। আজর যেখানে দাঁড়ানো ছিল সেখানে আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে, শূকর আকৃতির প্রাণী। আল্লাহ তাআলা সাথে সাথে মুহূর্তের ভিতরে আজরকে শূকরে পরিণত করে ফেলবেন। এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা একে জাহান্নামে ফেলে দাও, শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে ওনার বাবা আজরকে শূকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দিয়া ইব্রাহিমকে বলবেন, বুঝাবেন, তোমাকে লজ্জা থেকে বাঁচাইলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাই নাই। কারণ যারা শিরিক করে, কুফর করে, ঈমান নাই, তাদের জন্য আমি জান্নাত হারাম বানাইয়া রাখছি। জান্নাত চাইলে পাওয়া যায় না, কোন নবীর হাতেও জান্নাত নাই। জান্নাতে যেতে হলে দুটি শর্ত আপনাকে পূর্ণ করতে হবে। ডিসকাউন্ট তালাশ করবেন না। বাংলাদেশের লোকদের অভ্যাস খারাপ, তারা বাটা দোকানে যাইয়াও জিগা একটু কম হইব না। দেখবেন যে দোকান, কিছু কিছু দোকান আছে লেখা আছে এক রেট। আমাদের ঢাকার গুলিস্তান সবচেয়ে জঘন্য জায়গা ব্যবসার জন্য। ওখানে এক সময় ছিল মুলামুলি ভালো করে কিনতে না পারলে ঠকা। আর এখন গুলিস্তানে গিয়ে দেখবেন যে অনেক দোকান আছে লেখা আছে এক দর। এখন এক দরের দোকানে ঢুকে অনেক লোক আছে জিগায়, ভাই কম কত? তো দোকানদার কয় যে না, কম টম নাই। কো ভাই আমনে চাইলে তো পারেন। করে আমি চাকরি করি। কো চাকরি করলে কি হয়েছে, কিছু কম দেন। মনে হয় গলা ধাক্কা না দিলে বুঝবো না। এরকম মোলামুলি করতে করতে, ডিসকাউন্ট তালাশ করতে করতে তারা জান্নাতের ব্যাপারেও ডিসকাউন্ট তালাশ শুরু করছে। এই জন্য দেখা যায় ঈমান আছে দাবি করে, নামাজের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন লোক আপনাদের এই এলাকায় আছে না নাই? এই বেনামাজিটা কি নিজেরই হিন্দু মনে করে? এ ভাইয়েরা কথা বলুন না, হিন্দু মনে করে? এই বেনামাজি নিজের খ্রিস্টান মনে করে? জিজ্ঞাসা করলে কি দাবি করে নিজেকে?
মুসলিম, অথচ নামাজের খবর নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। ডিসকাউন্ট তালাশ করবেন না, ঈমান এবং নেক আমল দুইটা মিলে জান্নাত। আল্লাহ যা বলেন সেটাই ফাইনাল। যেমন ওযুর ফরজ 4টা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নামাজ পড়তে যাও, ওযু করো, মুখ ধো, হাত ধো, মাথা মাসে করো, পা ধৌত করো, 4টা ফরজ। এখন কোনো ব্যক্তি মুখ ধুইলো, হাত ধুইলো, মাথাও মাসে করলো, কিন্তু প্রচন্ড শীতের কারণে পা ধৌত করে নাই, 3 ফরজ দিয়া নামাজ পড়ে ফেললো। আপনারা জবাব দেন, সওয়াব হয়েছে কতটুকু? 3টা ফরজ তো মানছে, তাই 75% নামাজ হয়েছে, ঠিক না? অর্ধেক হয়েছে কিছু নাকি বাদ? তো 3টা না মানলো, বাদ হইল কেন? উত্তর হলো, আল্লাহ যা বলেন সেটা চূড়ান্ত, সেখানে ডিসকাউন্ট চলবে না। নামাজ পড়ার জন্য আরকান হাকাম 13 ফরজ। যদি কোনো ব্যক্তি সেখান থেকে 12টা ফরজ আদায় করে, একটা ফরজ বাদ দিয়ে দেয়, ওই 12 ফরজের মাধ্যমে নামাজ পড়লে সওয়াব হবে নাকি বাতিল? কেন বাতিল? 12টা তো করেছে। উত্তর হলো, আল্লাহ বলেছে 13, সেখানে 12র কোনো মূল্য নেই। আল্লাহর জান্নাতে যেতে হলে আপনাকে 2টি শর্ত পূর্ণ করুন, ঈমান, ঈমান, ঈমান এবং নেক আমল। এবার আসুন আমরা একটু সে আলোচনায় একটু যাই। আমার বন্ধু, ঈমান আমরা এনেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখন ঈমান আনার পরে আপনি যদি বেঈমান হয়ে যান, ঈমান হারায়া ফেলেন, মরার সময় ঈমান না থাকে, তাহলে ঈমান আপনার ছিল এ কথার কোনো দাম নেই। আপনি বিদেশ রওনা দিছেন, আপনি ঢাকা এয়ারপোর্টে গেলেন, যাবেন আপনি দুবাই, সৌদি আরব, আমেরিকা কোনো দেশে, কিন্তু আপনার পাসপোর্ট ভিসা আপনি বাড়িতে রেখে গেছেন। এখন এয়ারপোর্টে যখন আপনি যাবেন, ইমিগ্রেশন ক্রস করবেন, তখন যদি আপনি ইমিগ্রেশন অফিসারে বলেন যে পাসপোর্টও আছে, ভিসাও আছে, সব আছে, তবে বাড়ি, আপনারা ঢুকতে দেবে? আছে এই শব্দের কোনো দাম নাই, সাথে আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। ঈমান আছে, মরার সময় নাই, এর আগে হারাইয়া গেছে, এমন লোক সমাজে আছে কিনা? অভাব নাই। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবীজি বলছেন, এমন একটা জামানা কিয়ামতের আগে আসবে, সূর্য ডুবে গেলে অন্ধকার যেমন চারদিক থেকে ধেয়ে আসে, কিয়ামতের আগে ওই অন্ধকারের মতো চারদিক থেকে কুফরি দিয়ে আসবে। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, এবং অনেক মানুষ দুনিয়ার ক্ষমতা এবং সম্পদের কাছে তাদের দ্বীন ইসলামকে বিক্রি করে দেবে। ক্ষমতার কাছে, সম্পদের কাছে ইসলাম বেচা দেয়। জালেমদের সাথে হাত মিলায় এমন আলেমও আছে না? না, মডেল মসজিদে চাকরি পাওয়ার জন্য, ইসলামী ফাউন্ডেশনে চাকরি পাওয়ার জন্য, সরকারের নেক নজরে থাকার জন্য জালেমের সাথে হাত মিলায় এমন শত শত আলেম বাংলাদেশেও আছে না? নাই। শাহবাগের মোড়ে যাইয়া নাস্তিক ব্লগারদের সাথে হাত মিলাইছে, একাত্মতা ঘোষণা করেছে, এমন আলেমও বাংলাদেশে আছে। আমার প্রিয় ভাই, প্রিয় নবীর হাদিস বাস্তবায়িত তো হবেই। কিয়ামতের আগে প্রিয় নবী বলছেন, সকালবেলা মানুষ মোমেন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হবে। প্রশ্ন হতে পারে কিভাবে? আরেকটা হাদিস শুনি।
মানুষ ইমান হারাতে হারাতে অবস্থা এমন হবে, বেঈমানরা পর্যন্ত মসজিদের ইমাম হয়ে যাবে, বেঈমান মুয়াজ্জিন হবে। ইমান তার চলে গেছে, সে 5 ওয়াক্ত নামাজও পড়বে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। আমার রাসূল ভবিষ্যৎবাণী করেন, এমন জামানা আসবে মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ওই জামাত ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ইমামও কাফের হবে, মুয়াজ্জিন কাফের হবে, মুসল্লি সবগুলো কাফের হবে। এই জামানা আসবে না, এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। আমার 2 চোখ দেখেছে এমন মসজিদ, যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। আপনি দেখতে চান? আপনিও চলে যান ঢাকার বকশী বাজারে, ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে দেখবেন কাদিয়ানীদের মসজিদ, যেখানে ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ করে বলুন তো, কাদিয়ানিরা মোমেন না কাফের? তো রাসূল বলছে নামাজ পড়বে জামাতে, সবগুলো কাফের। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, আজ থেকে 200 বছর আগে। অথচ রাসূল হাদিস বলছেন 1400 বছর আগে। এই কাদিয়ানি জন্ম না হইলে বাংলাদেশে হাদিসটার বাস্তবায়ন আমরা হয়তো দেখতাম না। আমার প্রিয় ভাইরা, وقال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان الصابر منهم على دينه كالقابض على الجمر। আল্লাহর হাবিব বলেছেন এমন জামানা আসবে, যে জামানায় যাদের ঈমান আছে, যারা ভালো মানুষ, অধিকাংশই তো বেঈমান হবে, কাফের হবে, মুশরিক হবে, কিন্তু যারা ঈমানওয়ালা ভালো মানুষ, তাদের দ্বীনের উপরে টিকে থাকা এতটাই কঠিন হবে, হাতের মাঝে আগুনের জ্বলন্ত কয়লা রাখা যত কঠিন, সেই সমাজ, সে অবস্থা আমরা দেখে ফেলেছি। প্রকৃত ঈমানওয়ালা আলেম ওলামা ভালো মানুষ, তারা বাড়িতেও ঘুমাইতে পারে না, বিনা দোষে ডজন ডজন মামলার আসামি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমার প্রিয় ভাই, আপনি বলবেন যে হুজুর, ঈমান রাখা হাতে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এই হাদিস ঠিক আছে, কিন্তু কই, আমি তো টের পাই না, আমিও তো ঈমানদার। আমি তখন বলবো, দোস্ত তুমি হক কথা কইয়া দেখছো? তুমি তো বোবা শয়তান হইয়া বসে আছো, হক কথা বইলা দেখো, তোমার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাবে। হক কথা বলে দেখো, ষড়যন্ত্র তোমার বাড়ি থেকে শুরু হবে, ঘর থেকে শুরু হবে, আপনজনেরা করবে, যারা তোমার কপালে চুমু খায়। হক কথা বলে দেখো, তারাই তোমাকে ফাঁসির রশি পর্যন্ত নিয়ে যাবে। যে মুফাসসির তামাম বাংলাদেশে 40টা বছরের মতো কোরআনের তাফসীর দিয়েছে বিশ্বময়, উনি যদি আল্লাহর দ্বীনের কথা না বলতেন, আল্লাহর আইনের কথা না বলতেন, শুধু নামাজ রোজা হজ যাকাত এই কয়টাও ওয়াজ করতেন আর ফিরালি করতেন, উনাকে ফাঁসি দেয়া হতো না, উনাকে জেলখানায় মরা লাগতো না, ফাঁসির রায় হতো না, যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতো না। শুধু ফিরালি করলে উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেবের ঝুঁকতো না। আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে। আমার ভাইয়েরা, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, কুলিল হাক্কা ওয়া ইন কুনতা ফারদা। আরবি প্রবাদ, সত্য কথা বলবেন, সত্য কিন্তু মিষ্টি লাগে না, সত্য কি লাগে? তিতাই লাগে। আল হাক্কু মুররুন, সত্য তিতা। হক বলবেন, আপনার মা পর্যন্ত বেজার হতে পারে, হক বলবেন, আপন বাবা পর্যন্ত বেজার হতে পারে। তবে এরপর হক বলতে হবে, একা হলো বলে যেতে হবে। কাক পাখি রাস্তার পাশে যে বড় বড় গাছ আছে, গাছের মগ ঢালে উড়ে বেড়ায়, এ ডাল থেকে ও ঢালে চলে যায়। কাক পাখিকে ধরে কেউ কোনোদিন খাঁচায় বন্দি করেনি, কিন্তু ময়না পাখি পাইলে খাঁচায় বন্দি করে। ময়নারে জিজ্ঞাসা করছে কাকে, কিরে ময়না, তোকে খাঁচায় বেঁধে রাখে, অথচ আমি তো স্বাধীন,
ময়না জবাব দে, কারণ আমি কথা বলি, তুই তো কথা জানোস না। তো সমাজে যারা সবার সাথে মিলেমিশে চলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, বোবা শয়তান হয়ে বসে আছে, ওদের হালুয়া রুটির অভাব হয় না, হাদিয়া খাইতে খাইতে পেট বড় হয়ে যায়, ফুলের মালা গদ্দান মোটা হয়ে যায়, হক কথা যারা বলে তাদেরকে কবরের নিচে পাঠিয়ে দেয় অথবা জেলে বন্দি করে রাখে। আমার প্রিয় ভাই, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যারা হক কথা বলবে না তারা বোবা শয়তান হয়ে যাবে। এবার বলুন তো, শয়তান মোমেন না কাফের? কাফের। তো যারা বোবা শয়তান হয় তারা মোমেন থাকে কেমনে? এখন আপনার যদি ইমানই না থাকে তাহলে আপনার হাতে আগুনের কয়লা রাখার মতো কষ্ট লাগবো কেমনে? আপনার তো ইমান নাই, আর যেটা আছে এটা শুধু কাগজে কলমে, বাস্তবে নাই। হাদিস হচ্ছে, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের রওয়ায়াত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যদি পৃথিবীতে থাকে কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীতে গেলে যা বোঝা যায়, কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন আর থাকবে না। কিয়ামত আগাচ্ছে, এ বিষয়ে আমাদের কমতে